সো গাইস, একে তো ফ্রি ফায়ার ব্যান হয়ে যাচ্ছে, তারপর একের পর এক গুজব। আজ রাত 12টার পর থেকে ব্যান হয়ে যাবে ফ্রি ফায়ার। প্লে স্টোরে আর পাওয়া যাচ্ছে না ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার চিরদিনের মতো ব্যান হয়ে যাচ্ছে বললেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী মুখ খুললেন যে ব্যান হবে না ফ্রি ফায়ার। কত রকম নিউজ। আরে ভাই, আমরা বাঙালি, আমরা পারিও বটে। মৃত লাশের পাশে দাঁড়িয়ে সেলফি নিয়ে টিকটক বানানো যাদের স্বভাব, করোনার মতো মারাত্মক মরণব্যাধি রোগকে নিয়ে মজা করা যাদের স্বভাব, তাদের কাছে এগুলা তো কিছুই না। একে তো গেম ব্যান হয়ে যাচ্ছে, এটা শিওর। তার উপরে এই ব্যানের নিউজ নিয়ে আমরা যে পাগলামোটা করতেছি, সেই পাগলামো দেখে মজা নিচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেল। যাই হোক গাইস, তোমাদেরকে নতুন করে তো আর কিছু বলার নাই যে ব্যাকগ্রাউন্ডে আমরা কতটা কাজ করতেছি, এত কষ্ট করতেছি যেন গেমটা ব্যান না হয়, গেমের মাধ্যমে সামাজিক কোনো অবস্থার ক্ষতি না হয়, সবকিছু সঠিকভাবে যেন আমরা চলতে পারি, সবকিছু সঠিকভাবে মেনে নিয়ে এগোইতে পারি। কারণ তুমি বিশ্বাস করো আর না করো, আজকে যদি গেমটা ব্যান হয়ে যায় আমরা অনেক দিক থেকে পিছনে পড়ে যাব। কারণ আজকে আমাদের খারাপ দিক দেখে আজকে ফ্রি ফায়ার ব্যান হচ্ছে, পাবজি ব্যান হচ্ছে, টিকটক ব্যান হচ্ছে, কালকে নতুন আবার একটা অ্যাপের প্রতি যদি আমাদের আসক্তি জন্মায় সেটা ব্যান হবে, পরশুদিন আরো একটা ব্যান হবে। এইভাবে যদি সমস্ত জিনিস আমাদের কাছ থেকে দূরে নিয়ে যাওয়া হয়, আমাদের থেকে ছিনিয়ে নিয়ে নেওয়া হয়, তাহলে কিসের ডিজিটাল হবে আমাদের বাংলাদেশ? এমন করতে করতে আমরা তো সভ্যতা থেকে দূরে সরে যাব। এই জন্যই এতটা চেষ্টা করতেছি আমরা যাতে গেমটা ব্যান না হয়, আমরা যেন নতুন নতুন প্রযুক্তিকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, তাকে ব্যান ঘোষণা না করে দিই। কিন্তু তার মধ্যে তোমাদের মধ্যে কয়েকজন যারা ফ্রি ফায়ার খেলো, যারা ফ্রি ফায়ার ভালোবাসো, তারা আমাদের এই কষ্ট দেখে বলতেছো, আরে কি করতেছিস, ব্যান হয়ে যাক, তোরা তো করতেছিস সব টাকার জন্য। গাইজ, তোমাদের এই মেন্টালিটির জন্যই আজকে ফ্রি ফায়ার ব্যান হতে যাচ্ছে। এমন ধরনের লেম মেন্টালিটি আজকে তোমাদের সমাজের সামনে একটা খারাপ অবস্থানে দাঁড় করাইছে। এটা বাংলাদেশ, এখানে যদি আমরা তোমাদের জন্য কিছু না করতাম, ব্যানের নিউজ শুনে তা তোমরা গালি দিতা। এখন তোমাদের জন্য কিছু করতেছি, ব্যাকগ্রাউন্ডে কষ্ট করতেছি, তাও তোমরা মজা নিতাছো। এখন যাই হোক, তোমাদের দুই একজনের মজা নেওয়া দেখে তো আমরা হাজার হাজার লাখ লাখ মানুষ যারা চাই গেমটা ব্যান না হোক, তাদের থেকে মুখ ফেরাই নিতে পারি না। তো আমরা কাজ করতেছি, এবং কালকে রাতে আমি টুইটারে টুইট করেছি। চলো সেইখানে কি টুইট করেছিলাম দেখে আসি। এই দেখো, আমি বলেছিলাম যে ফ্রি ফায়ার ব্যান ইস্যু নিয়ে কথা। এখানে হাইকোর্ট চাইছে যে ফ্রি ফায়ার কি কি কারণে বন্ধ করা হবে না, তার যৌক্তিক কারণ। তো যৌক্তিক কারণগুলো দিয়ে আমি যে ভিডিওটা বানাইছিলাম তার ভিডিও লিংক দিয়ে আমি টুইটারে টুইট করেছি, এবং সেইখানে মেনশন দিয়েছি বিভিন্ন বাংলাদেশের বড় বড় নিউজ চ্যানেলদের, যেন জার্নালিস্টরা এগুলা দেখে তারা একটা প্রতিবেদন তৈরি করে। তোমাদের জন্য এমন কোনো জায়গা নাই যে সেই জায়গায় আমরা দৌড়াইতেছি না, সেই জায়গায় আমরা যাচ্ছি না, সেই জায়গাতে আমরা কনভিন্স করার চেষ্টা করতেছি না। এখন কথা হলো, টুইটার অনেক পাওয়ার আছে, কিন্তু এটা শুধুমাত্র আমার একা টুইটে কাজ হবে না গাইস। টুইটার যে আসলে কত বড় ক্ষমতা সেটা প্রকাশ পাবে যখন আমরা সবাই মিলে টুইট করব, আমার এই টুইটটা রিটুইট করব বারবার। এজন্য তোমাদের যাদের টুইটার অ্যাকাউন্ট আছে তারা আমার এই টুইটটা রিটুইট করতে পারো, আর যাদের নাই তারা টুইটারে অ্যাকাউন্ট খুলতে পারো যদি গেমটা বাঁচাইতে চাও। আর সিরিয়াসলি বলতেছি ভাই, এত কষ্ট করার পর যখন তোমাদের দুই একজনের কমেন্ট দেখি, আরে গেম তো তোরা নিজেদের জন্য এই করতেছিস ওই করতেছিস, তো খুবই খারাপ লাগে। এমন লেম মেন্টালিটি কেন ভাই তোমাদের? এটা কি শুধু আমাদের জন্য করতেছি? আজকে যদি গেমটা চলে যায়, হাজার হাজার স্পোর্টস প্লেয়ারের কেরিয়ার কি হবে? তুমি তোমার দিনের সময়টা কিভাবে কাটাবা? তোমাকে তো সেই আবার রাস্তায় যে টিজিং করতে হবে। এই ভার্চুয়াল জগতের মানুষগুলো ছাড়া কে আসে আমাদের খোঁজ নেওয়ার মতো? তুমি একটুখানি চিন্তা করে দেখো, লাস্ট 3 মাসে তোমার কয়টা ফ্রেন্ডের কল আসছে? তোমার রিয়েল ফ্রেন্ড যারা তোমার কলেজে পড়ে, তোমার স্কুলে পড়ে, তাদের কয়টা কল আসছে? আর লাস্ট 3 মাসে তোমার ভার্চুয়াল জগতের ফ্রেন্ড তোমাকে কয় মিনিট একা ছাড়ছে? তাহলে পার্থক্যটা বুঝতে পারবা যে ভার্চুয়াল জগতের ফ্রেন্ডরা আমাদের লাইফে এখন কত বড় ইমপ্যাক্ট ফেলে। আর কালকে গেম ব্যান হয়ে গেলে ফ্রেন্ড একটাও থাকবে না, সবাইকে হারাবা, তখন তো তুমিও কষ্ট পাবা। আর সব থেকে খারাপ লাগতেছে, এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনও আমাদের কিছু কিছু ইউটিউবার, টিকটকার তারা আসতেছে ভিউজ কামাইতে, তারা আসতেছে গুজব ছড়াইতে। কারণ সিচুয়েশন যাই হয়ে যাক, সে মানুষ মরে যাক, যাই হোক না কেন, আমার তার পাশে দাঁড়ায় টিকটকের ভিডিও বানাইতে হবে, এরকম মেন্টালিটি থাকা মানুষেরা। তাই ফ্রি ফায়ার ব্যান হোক বা না হোক, তাদের এতে কিছু যায় আসে না, তাদের এখন একটা ভিডিও বানাইতে হবে, ভিডিওতে ভিউজ আনতে হবে, এইটাই তাদের কাছে মেন মোটিভস। আর তারই ধারাবাহিকতায় কালকে একটা ফেক আব্দুল হামিদ, অর্থাৎ আমাদের মহামান্য রাষ্ট্রপতির নামে একটা ফেক পেজের মাধ্যমে একটা নিউজ ভাইরাল হয় যে আজকের হাইকোর্টে সিদ্ধান্ত নেওয়া হলো যে পাবজি ফ্রি ফায়ার চিরদিনের মতো বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে, এবং সাথে সাথে নিউজটা পুরা ফেসবুকে সমস্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, এবং মানুষ আরো প্যানিক হয়ে ওঠে। কিন্তু তোমাদেরকে একটা সত্যি কথা বলতেছি, এটা ছিল টোটালি ফেক পেজ এবং ফেক নিউজ। চলো, এটা যে ফেক নিউজ ছিল সেটা আমি তোমাদের দেখাই দিই। এই যে দেখো, এই প্রতিবেদনে পরিষ্কারভাবে লেখা আছে যে এটা একটা ফেক পেজ এবং ফেক নিউজ ছিল, শুধুমাত্র গুজব ছাড়া আর কিছুই না। এছাড়াও কাল আরো একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটা হলো একটা পিকচার যে ফ্রি ফায়ার নাকি প্লে স্টোরে আর পাওয়া যাচ্ছে না। এছাড়াও আরো একটা নিউজ ভাইরাল হয়েছে যে আজকে রাত থেকে নাকি ফ্রি ফায়ার 12টার পরে আর পাওয়া যাবে না, আমরা খেলতেই পারবো না। ভাই, এসব সবই গুজব, এই সমস্ত সবই তোমাদের মাইন্ড ডাইভার্ট করার জন্য, তোমাদের মাধ্যমে কাজে লাগে, ভিউজ আদায়ের জন্য এই সমস্ত করা হচ্ছে। আর আমাদের এই সমস্ত পাগলামির মজা নিচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলের প্রতিবেদকরা, কারণ আমরা পাগলামি করলে ওরা মজা নিবে, এটা তো স্বাভাবিক। আর আমাদের এই সমস্ত ফালতু কাজের মাধ্যমে সমস্ত মিডিয়া এবং সমস্ত যারা বড় বড় পর্যায়ের মানুষরা আছেন তারা বুঝতে পারতেছে যে আসলে ফ্রি ফায়ার কমিউনিটি কেমন মেন্টালিটি। তো আমাদের হাই
লাইফ আমরাই নষ্ট করতেছি, মানুষে নষ্ট করতেছে না। অনেকে মনে করতেছে আরে আমরা তো ভিপিএন দিয়ে গেম খেলবো, গেম বন্ধ হয়ে গেলে তাতে আমাদের কি ছেড়া যায়। হ্যাঁ সেটাই তো ভাই, তাইলে যখন তোমাদের কাছে সমাধান আছে তাইলে এমন প্যানিক হচ্ছ কেন, আর এমন গুজব কেন ছড়াচ্ছ, কেন আমাদের কমিউনিটিকে বাইরের মানুষের কাছে হাস্যকর কমিউনিটি বলে পরিচিত করাইতেছ? চুপ থাকো না, ব্যান হয়ে যায় যা। আমরা তো চিল্লায় গুজব তুলে তো কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, আমরা তো কেউ হাইকোর্টের ঊর্ধ্বে না। দেখো পাবজি কমিউনিটি কেমন চুপ আছে, ব্যান হয়ে যাচ্ছে, ঠিক আছে ব্যান যদি সরকারের মনে হয় যে ব্যান করে দেওয়া উচিত দিবে, আমরা অন্য কোনো উপায়ে খেলবো বা যা হয় করে নিব। তো আমরা কেন এমন গুজব ছড়াইতেছি, আমরা কেমন এমন ঝামেলা করতেছি, এমন আবল তাবল কাজ করতেছি? যদি করতেই হয় তাহলে সঠিক নিউজটা ছড়াও, যদি করতেই হয় তাহলে ভালো এমন কিছু ছড়াও যে এটা আমাদের জন্য হেল্পফুল হবে। যেমন আমি আমার আগের ভিডিওটা শেয়ার করতে বলেছিলাম, শুধু আমার ওই ভিডিওটা না, যারা ফ্রি ফায়ার ব্যান না হওয়ার কারণ নিয়ে ভিডিও বানাইছে প্রত্যেকের ভিডিওটা গুলা শেয়ার করতে বলেছিলাম। এরকম কাজ করো। এখন আমি টুইট করতে বলছি টুইটারে, এগুলা করতে পারো, যেগুলো আমাদের কাজে আসবে, যেগুলো আমাদের জন্য ভালো হবে, তাই করার চেষ্টা করো। গুজব তুলে লাভ নেই, কয়েকটা ভিউজ আসবে তারপরে আবার ওই ভিউজ চলে যাবে। যদি পারো তো সত্যিকারের ভালো কিছু করার চেষ্টা করো, আর প্যানিক হয়েও না। গেম বন্ধ হয়ে গেলে তোমরা তো বলতেছো যে আমরা ইন্ডিয়ান সার্ভারে যে খেলবো, আমাদের ইন্ডিয়ান সার্ভারে ফ্রেন্ড আছে, তো সমস্যা কি? প্যানিক হওয়ার তো কোনো রিজন নাই এইখানে। সো গাইস চলো তোমাদের একটা ট্রাস্টেড টপ আপ পেজের সাথে পরিচয় করে দিই। তোমরা অনেকদিন ধরে ট্রাস্টেড টপ আপ পেজ খুঁজতেছিলে, তোমাদের যদি টপ আপের কোনো দরকার হয় তো এই পেজটা থেকে তোমরা টপ আপ করতে পারো। এই পেজের লিংক আমার ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে। তোমরা যারা এখনো টপ আপ করতেছো, ডায়মন্ড কিনতেছো, গেমের পিছনে ডায়মন্ড উড়াচ্ছ, তো বিভিন্ন জায়গায় ডায়মন্ড কিনতে যে প্রতারিত হচ্ছ, তোমরা চাইলে এই টপ আপ পেজটায় যাইতে পারো। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আর গাইজ আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করতেছো না কেন তোমরা ভাই? ওইখানে তো মজা আর মজা, সিরিয়াসলি বলতেছি গাইজ, ওইটা পুরো একটা মজার জগৎ। ওইখানে গেলে তুমি হাসতে বাধ্য হবা। সে ফ্রি ফায়ার ব্যান হয়ে যাক, তাই তুমি যতই স্যাড থাকো না কেন, তুমি ওইখানে গেলে হাসতে বাধ্য হবা। কারণ দেখো ভাই, তোমরা তো জানো আমার হলো রোস্টিং কন্টেন্ট। আমার যে গেম প্লের উপরে চ্যানেল চলে এরকম তো না, আমার মেন কন্টেন্টটা হলো রোস্টিং। এবং তোমরা আমার কথা বলার স্টাইল এবং যৌক্তিকতার কারণে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আর এইগুলা দিয়েই আমি আমার সেকেন্ড চ্যানেলটা সাজাইছি, যেটা তোমার ভালো লাগতে বাধ্য। আর সেকেন্ড চ্যানেলে আমি খুব তাড়াতাড়ি লাইভ আসতে চেয়েছিলাম, কিন্তু ফ্রি ফায়ার তো ব্যান হয়ে যাবে মনে হয়। আর ব্যান হয়ে গেলে তোমরা হয়তো ঘরে বসে খেলতে পারবা, কিন্তু আমরা ওপেনলি ইউটিউবে এসে খেলতে পারবো না। ফ্রি ফায়ার বলে তো কথা না, ওইখানে লাইভ এসে জাস্ট তোমাদের সাথে মজা করাটাই হলো মেন টপিকস। তো ফ্রি ফায়ার চলে গেলে কি হবে, আমি চিন্তা করেছি জিটিএ খেলবো, তোমাদের সাথে এসে অনলাইনে জিটিএ খেলবো এবং তোমাদের হালচাল জিজ্ঞাসা করবো, মজা করবো, বেশ দারুণ মজা হবে সেকেন্ড চ্যানেলে। তো তোমরা যারা আমার থেকে জিটিএ তে এক্সপিরিয়েন্স রাখছো, আমাকে শেখাইতেও পারো, আমাকে হেল্প করতে পারো। তো ডেসক্রিপশন বক্সে আমার সেকেন্ড চ্যানেলের একটা লিংক আছে, তো অবশ্যই ওইখান থেকে সেকেন্ড চ্যানেলে চলে যাও এবং যে দেখো কেমন মজা আছে ওইখানে। আর আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যেটা বললাম যে হরহামেশা এরকম গুজব ছড়ায়ও না, গুজব থেকে দূরে থাকো, একটু ঠান্ডা থাকো, যেটা হয় সেটা মেনে নি, আর টুইটারে রিটুইট করতে থাকো। এবং আমাদের প্রত্যেকটা ক্রিয়েটর যারা ফ্রি ফায়ার ব্যান না হওয়ার কারণ নিয়ে ভিডিও বানাতেছে, প্রত্যেকের ভিডিও ব্যাপক আকারে শেয়ার করো। এটাই হলো আমাদের শেষ চেষ্টা।